কান্দিয়া কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে আমার কলি যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। দুলদুলি ঘোড়া কান্দিয়া বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, ইমাম হাসাইনকে বিষ খাওয়াইয়া ইমাম হাসাইন জোহরে শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসাইন শহীদ হয়ে যখন গেলেন এমন সময় ওই মাইমুনা কুটনি জায়দা বিবির কাছে চলে গেল। যাওয়ার পরে ডাক দেয়া কয় জায়দা, তোমার জন্য এজিদ পাগল হয়ে আছে। তোমার জন্য এজিদ পাগল হয়ে আছে। তোমার পা থেকে মাথা পর্যন্ত, তোমার পা থেকে মাথা পর্যন্ত এজিদ তোমার গহনা দিয়া ভরপুর করে রাখবে, তোমার রেশমি পোশাকে লালে লাল করে রাখবে। এই ব্যক্ত জায়দা ইমাম হাসাইনকে বিষ খাওয়াইয়া যখন শেষ করে ফেললো, এই জায়দা এবার দৌড়াইয়া চলে গেল কুটনি বুড়ির কাছে। বলে মাইমুনা কুটনি বুড়ি, তোমার কথা মতো তো আমার স্বামীকে আমি ইমাম হাসাইন আমার স্বামীকে বিষ খাওয়াইয়া আমি মেরে ফেলে দিয়েছি। ইমাম হাসাইন শহীদ হয়ে ইমাম হাসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার চলো এজিদের বাড়ি আমি চলিয়া যাই। বলে যাও, তুমি চলে যাও, এজিদ তোমার জন্য পাগল হয়ে আছে। জায়দা চলে গেল এজিদের কাছে। কার কাছে? জায়দা চলে গেল এজিদের কাছে। যা বলছে, এজিদ আমি তোমার জন্য আমার স্বামীকে মেরে ফেলছি, বিষ খাওয়াইয়া মারছি। এজিদ রে, তুমি বলছো আমাকে নাকি বিবাহ করবা, আমার নাকি লাল লাল করে রাখবা, আমার নাকি কষ্ট থেকে তুমি আমারে রক্ষা দিবা, তুমি নাকি আমারে অনেক সুখ শান্তিতে রাখবা, আমারে নাকি রানী বানাই আমারে রাখবা। আমি তোমার ঘরে রানী হয়ে থাকতে চাই, এই জন্য আমার স্বামী হাসাইনকে আমি বিষ খাওয়াইয়া মেরে ফেলে দিয়েছি, তুমি তো বিষ পাঠাইয়া দিয়েছো। আমার স্বামী হাসাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি তোমার ঘরে আইছি, তুমি আমাকে শাদী করো। এবারে যে ডাক দিয়া কয়, হ্যাঁ মহিলা জায়দা, তুমি শুনে নাও, যেই ব্যক্তি আমার সম্পদ পাইয়া, আমার সম্পদের লোভে, আমার গহনার লোভে, আমার টাকা পয়সার লোভে যেই ব্যক্তি আমাদের রাসূল হুসাইনকে মারতে, হাসাইনকে মারতে পারে, ও আমার চাইতে আরেকজনকে পছন্দ করে আমাকেও মারতে পারে। তোমাকে কি আমি বিবাহ করার জন্য হাসাইনকে মারতে চাইছি? না না, তোমার শাদী করার জন্য না, তোমার শাদী করার জন্য আমি তোমার বিয়ে করতে চাই না। আমি তোমাকে কৌশল করে ইমাম হাসাইনকে মারছি, এই জন্য আমি রাজ্যটা পাওয়ার জন্য। কথা বলেন নাউজুবিল্লাহ। রাজ্যটা পাওয়ার জন্য আমাদের রাসূল রাজ্যটা করবে। ইমাম হাসাইন বেঁচে থাকলে, ইমাম হুসাইন বেঁচে থাকলে ওরা রাজ্যটা ওদের হাতে থাকবে। ওই রাজ্যটা আমরা হাতে পাওয়ার জন্য ইমাম হাসাইন হুসাইনকে মারার জন্য তোমাকে উৎসাহিত দিয়েছি, না তোমাকে শাদী করার জন্য না। নাউজুবিল্লাহ। এইভাবে দেখেন, এখন কিন্তু আগের মতো এখনো আছে কিনা, এখনো আছে কিনা? অনেক নারী দেখতেছি স্বামীকে মেরে ফেলে দিয়ে অন্যের সঙ্গে আবার চলে যায়। কথা ঠিক কিনা? কিন্তু স্বামীও হারায়, তাকেও হারায়, মাঝখানে কি কেউ পায় না। হয় কি? কেউ হয়? এমন করে কি আছে দুনিয়াতে? নাকি আছে? আগের জামানা ছিল, এখন নাই, এখনো আছে। তার স্বামীকে কেমনে বাড়ি বাড়ি কাজ করে করে খাওয়াইছে, স্বামীকে কেমনে খেদমত করেছে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ইঙ্গিত দিয়ে বলেছেন, ও দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, তোমাদের স্বামীর খেদমতে তোমাদের বেহেশতে। বলেন সুবহানাল্লাহ। স্বামীর খেদমতে স্ত্রীর বেহেশতে। তুমি যখন নফল রোজা রাখবা, তোমার স্বামী যদি নিষেধ করে নফল রোজা রাখতে পারবা না, তুমি নফল রোজা রাখতে পারবা না। তোমার স্বামীর হুকুম পালন করা হলো ফরজ, ওই নামাজ হচ্ছে নফল, রোজা হচ্ছে নফল। 5 ওয়াক্ত নামাজের পরে যে নামাজ পড়বেন ওটা হচ্ছে নফল নামাজ। কথা বলেন সুবহানাল্লাহ। ওই নামাজ হচ্ছে নফল নামাজ। আপনি 1 মাস রমজান রোজা রাখার পরে যে রোজা আসবে, ওই রোজা হচ্ছে নফল। 1 মাস রোজা রাখবেন, আপনার স্বামী যদি নিষেধ করে যে 1 মাস ফরজ রোজা তুমি রাখতে পারবে না, ওইটা আপনি মানতে পারবেন না। কিন্তু 1 মাস রোজা রাখার পরে আপনার যে নফল রোজা আসে, ওই রোজা আপনি নাও রাখতে পারেন, কিন্তু ওই রোজা থেকেও আপনার স্বামীর খেদমতটা হলো ফরজ। ওটা কি? ওটা হচ্ছে ফরজ।
আগে স্বামীর হুকুম পালন করবেন, তারপরে নফলটা। স্বামী যদি নিষেধ করে নফল ইবাদত করতে পারবেন না। স্বামীর হুকুম পালন করা হলো ফরজ, আর নামাজ হচ্ছে নফল। ওইটা 5 ওয়াক্তের পরে যেটা আসবে ওটা হচ্ছে নফল নামাজ। কথা বলেন সুবহানাল্লাহ। ফরজ আগে না নফল আগে? ফরজ আগে না নফল আগে? নফল আগে। স্বামী যদি নিষেধ করে আসবেন না, তবে স্বামীকে বুঝান দিনের মসজিদে যাচ্ছি কোনো তো কিছু শিক্ষার জন্য। আর জ্ঞানী স্বামীরা কখনো নিষেধ করে না, বাধা দেয় না। কথা কোন ঠিক কিনা? আমি একটা জায়গায় মাহফিলে যাই, মহিলাটা আমার অনেক ওয়াজের পাগল, নামাজ কালাম পড়ে, কিন্তু তার 2টা চোখই অন্ধ, 2টা চোখই অন্ধ। বৌমা তাকে রান্না করে খেতে দেয় না, বৌমা রান্না করে খেতে দেয় না, অল্প অল্প চোখে দেখে, কিন্তু নিজে রান্না করে খায়। কিন্তু এত নামাজি, এত পরহেজগারী বেটি, তার স্বামী ভ্যান চালিয়ে খায়। কিন্তু আমি ওই গ্রামে যখন যাই, যদি শুনে যে কুষ্টিয়া ওই আপা আসছে, ওয়াজ আসছে, সঙ্গে সঙ্গে ওনার স্বামীকে বলে, ওনার স্বামী এত ধার্মিক, এত নামাজি, উনি কি করে ওয়াজে বসার আগ দিয়ে যেখানে থাকবে ভ্যান নিয়ে বাড়িতে চলে আসবে। আসে বিবির গোসল হয়ে যাবে, বোরকা মোকা পরা হয়ে যাবে, তার বিবিকে ভ্যানে তুলে নিয়ে নিজে আগে মহাতুলে পৌঁছে দিয়ে তারপরে ভ্যান নিয়ে চলে যায়। আবার বলে আমি আবার সময় মতো তোমাকে এবার এখান থেকে নিয়ে যাবো। চোখে দেখে না তো, সময় মতো পৌঁছে দিয়ে যায় তামিলের মজলিসে, সময় মতো আবার ভ্যানে করে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। স্বামীদেরকেও এমন হতে হবে, ঠিক কিনা বলেন? এখানে যে শিক্ষা নিচ্ছেন, এটা হলো শিক্ষার জায়গা, এটা হলো কোরআন হাদিসের, এখানে হলো একটা ক্লাস হয়। কথা বলেন ঠিক কিনা? এই ক্লাসে বসার দরকার আছে কি আছে না? এখানে একটা শিক্ষা হয়, কথা কোন ঠিক কিনা? এই শিক্ষা অবশ্যই ফরজ। আজকে এই শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে অনেকেই মানুষ আউল ফাউল হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চলতে বলেছেন ডাইনে, আমরা চলতেছি বামে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা নামাজ ছেড়ে দিয়ে আমরা দেউলিয়া হয়ে বেড়াই। কথা কোন ঠিক কিনা? আর আমরা বলি আমরা ঈমানদার। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে না আবার কয় আমরা বড় ঈমানদার, পর্দা করে না আবার বলে আমরা ঈমানদার, আল্লাহর আইন অমান্য করে আবার বড় ঈমানদার হয়ে বসে থাকে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি বলি আল্লাহর কোরআন যদি মানা যায়, কবরে শান্তি পাওয়া যায়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায়, কবরে শান্তি পাওয়া যায়। লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফরজে পর্দা যদি করা যায়, কবরে শান্তি পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ছোট ছোট পানির ফোঁটায় শক্ত পাথর হয়ে যায় ক্ষয়। ছোট ছোট পানির ফোঁটায় শক্ত পাথর হয়ে যায় ক্ষয়। ফরজের সাথে ইবাদত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ছোট ছোট পানির ফোঁটায় শক্ত পাথর হয়ে যায় ক্ষয়। ছোট ছোট পানির ফোঁটায় শক্ত পাথর হয়ে যায় ক্ষয়। ফরজের সাথে পর্দা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার মা বোনরা কান লাগান, রহিমা কোথাও কোনো কাজ পায় নাই, কাজ না পাইয়া গাছের সঙ্গে হেলান দিয়ে টেনশন করতেছে। করে কি করে না? টেনশন আছে কি আছে না? চিন্তা করতেছে আজকে আমার অসুস্থ স্বামীকে কি খাওয়াবো, কোনো খাবার তো সংগ্রহ করতে পারে নাই। পারছে নাকি? কোনো খাবারের সংগ্রহ করতে পারে নাই, স্বামীকে কি খাওয়াবো টেনশন করতেছে। ওই শয়তান বুড়ির রূপ ধরে, একটা মহিলার রূপ ধরে এসে বলতেছেন, ও মা রহিমা, আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে পর্দা ছেড়ে আর চলো না, মানো আমি জানে পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই নামাজি পড়ি যারা মানি। জবান বলেন, এসো সবাই নামাজি পড়ি যারা মানি, এসো সবাই নামাজি পড়ি যারা মানি। আরে নামাজ ছেড়ে আর চলো না, আরে কোরআন ছেড়ে আর চলো না, মানো মিজানে পাল্লা। এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ, এসো সবাই কোরআনে ধরি যারা মানি আল্লাহ। আল্লাহরই বান্দায় আমরা, জমিন ও আল্লাহর। বলেন আল্লাহরই বান্দায় আমরা,
এই জমিনে মানতে হবে শুধু আইন তার, আল্লাহরই বান্দা আমরা জমিন আল্লাহর। এই জমিনে মানতে হবে শুধু আইন তার, করো সবাই তার ইবাদত, করো সবাই তার ইবাদত, দিয়ে সবাই পাল্লা। এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি যারা মানি, এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ, এসো সবাই পর্দা করি যারা মানি। শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল, শয়তানের ধোঁকাতে আজ দেশটা রসাতল। আল্লাহর কোরআন শুনে মনে করবো যে শীতল, সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়লে, কোরআন পড়া শুনলে কলিজাটা শীতল হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোকের কলিজায় জ্বলে যায়, ঠিক কিনা? যাদের কোরআন ভালো লাগে না, যাদের ইসলাম ভালো লাগে না, যাদের নামাজ পড়তে ভালো লাগে না, আর শয়তানের রাস্তায় যারা চলতেছে তাদেরকে ইসলাম ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, কোরআন শুনতে ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা যার মধ্যে মহব্বত দিয়েছেন, ওই ব্যক্তি শয়তানের রাস্তায় কোনোদিন চলবে না, সে চলবে কোরআনের রাস্তায়, বলেন সুবহানাল্লাহ। কার রাস্তায় চলবে? বলেন কার রাস্তায় চলতে রাজি আছি? তো রাজি আছি কি? বলেন রাজি আছি। এই জীবনটা আল্লাহ দিয়েছেন, জীবনের মালিক আল্লাহ। কারা কারা রাজি আছি? কোরআনের রাস্তায় আমরা চলতে রাজি, আমরা কোরআনের রাস্তায় চলতে চাই, কারণ কোরআন হলো আমাদের শ্রেষ্ঠ দলিল, আর কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়তে হবে, বলেন সুবহানাল্লাহ। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। নামাজি জীবনের আশা, কবরে বাঁধিব বাসা, নামাজি জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আসলে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে জীবন করতে হবে কি দিয়া? কোরআন দিয়া। কোরআন দিয়া জীবন করতে হবে, নামাজ দিয়া জীবন করতে হবে, পর্দা দিয়া জীবন করতে হবে। জীবন